দেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির থাবা সবসময়ই ছিল, দিনে দিনে সেটি যেন আরও বাড়ছে। সরকার বদলালে বদলায় ফেডারেশন থেকে ক্লাবগুলোতে সংগঠকদের চেহারা। তবে গণ অভ্যুত্থানের সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতির বলয়মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে। আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়। স্বাধীনতার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গন ঢাকামুখী। ক্রিকেট, ফুটবলের মতো জনপ্রিয় খেলা চিটাগাং বা সিলেটে আয়োজন হলেও সংখ্যাটা নগণ্য। তবে অন্যান্য খেলা ঢাকার বাইরে যায় না বললেই চলে। অন্তর্বর্তী সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রচেষ্টায় খেলাধুলা বিকেন্দ্রীকরণে নজর যুব ও ক্রীড়া উপদেষ্টার। সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন, সম্ভাবনাময়ী যারা আছেন, তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে, এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে। আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার, যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি। ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনের অধিকাংশ ফেডারেশনের সাধারণ সমস্যা অর্থ সংকট, বাস্তবতা ভিন্ন। সার্চ কমিটির অনুসন্ধানে বেরিয়েছে ভিন্ন তথ্য। বরাদ্দ পাওয়া অর্থ নাকি ঠিকমতো খরচই করতে পারেনি ফেডারেশনগুলো। তবে পিছিয়ে পড়া ফেডারেশনগুলোতে বাড়তি নজর দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। দু একটা স্পোর্টস ছাড়া বাকি স্পোর্টসগুলোতে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই বাজেট বৃদ্ধি করারও উদ্যোগ নিয়েছি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র 17 কোটি টাকা বাজেট ডিসবার্স করা হয়েছিল ফেডারেশন। ইভেন যেটা সরকার বরাদ্দ করেছিল সেটাও খরচ করা হয়নি। এবার আমরা আরও বাড়িয়ে চাচ্ছি, যাতে করে আমরা এই যে অন্যান্য ফেডারেশনগুলো যাদেরকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারিনি বিগত সময়, আমরা যথাযথভাবে যাতে সহযোগিতা করতে পারি। উপদেষ্টার কথাই নতুন স্বপ্ন বুনতেই পারে ক্রীড়াপ্রেমীরা। ফেডারেশনের দায়িত্বশীলরা সেগুলো পূরণ করতে পারবে তো? ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।